অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রসচক্র। রাজশাহী শহরের ক্রোশ কয়েক দূরে বিরাজপুর গ্রাম। গ্রামটি বড়, বহু ঘর, ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থের বাস। কিন্তু মৈত্র বংশের সততা, সাধুতা এবং স্বধর্মনিষ্ঠার খ্যাতি প্রায় উপচাইয়া শহর পর্যন্ত ছড়াইয়া পড়িয়াছিল। ইহাদের বিষয় সম্পত্তি যাহা ছিল, তাহাতে মোটা ভাত কাপড়টাই কোনো মতে চলিতে পারিত, কিন্তু তাহার অধিক নয়। অথচ ক্রিয়াকলাপ কোনোটাই বাদ পড়িবার জো ছিল না। অনেকখানি স্থান ব্যাপিয়া ভদ্রাসন, অনেকগুলি মেটে, খোড়ো ঘর, মস্ত বড় চণ্ডীমণ্ডপ, ইহার সকলগুলি সকল সময়েই পরিপূর্ণ। কিন্তু এসব হইত কি করিয়া? হইত উপস্থিত তিন ভাই উপার্জন করিতেন বলিয়া। বড় শিবরতন গ্রামেই জমিদারি রাজ সরকারের ভালো চাকরি করিতেন। সেজ শম্ভুরতন শেয়ারের গাড়িতে জেলা আদালতে পেশকারি করিতে যাইতেন। কেবল বিভূতিরতন ধনী শ্বশুরের কৃপায় কলকাতায় থাকিয়া কোনো একটা বড় সওদাগরি অফিসে বড় কাজ পাইয়াছিলেন। মেজ এবং ছোট ভাই শিশুকালেই মারা পড়িয়াছিল। তালিকায় ওই দুটা শূন্যস্থান ব্যতীত আর তাহাদের কিছুই অবশিষ্ট ছিল না। দিন দুই হইল দুর্গাপূজা শেষ হইয়া গেছে। প্রতিমার কাঠামোটা উঠানের এক ধারে আড়াল করিয়া রাখা হইয়াছে। সহসা চোখ না পড়ে, কেবল তাহার মঙ্গলঘরটি আজিও বেদীর পার্শ্বে তেমনি বসানো আছে। তাহার আম্রপল্লব আজিও তেমনি স্নিগ্ধ, তেমনি সজীব রহিয়াছে। এখনো এক বিন্দু মণিলতা কোথাও স্পর্শ করে নাই। সকালে ইহারই অদূরে একটা বড় শতরঞ্জির উপর বসিয়া তিন ভাইয়ের মধ্যে বোধহয় খরচপত্রের আলোচনাটাই এইমাত্র শেষ হইয়া একটু বিরাম পড়িয়াছিল। বিভূতিরতন একটু ইতস্তত করিয়া, একটু সংকোচের সহিত মুখখানা হাসির মতো করিয়া কহিল, সেদিন শাশুড়ি ঠাকরুন আশ্চর্য হয়ে বলছিলেন, তোমার মাইনে সমস্ত টাকাটা এক দফা বাড়িতে দাদার কাছে পাঠিয়ে দিতে হয়। তিনি আবার দরকার মতো কিছু নিয়ে বাকিটা ফিরে পাঠিয়ে দেন। এতে মাসে মাসে অনেকগুলো টাকা পোস্ট অফিসকে দিতে হয়। সংসার খরচের খাতাখানা তখনও শিবরতনের সম্মুখে খোলা ছিল এবং চক্ষুও তাহাতেই আবদ্ধ ছিল। অনেকটা অন্যমনস্কের মতো বলিলেন, পোস্ট অফিস মানি অর্ডারের টাকা ছাড়বে কেন হে? এতে আশ্চর্য হবার কি আছে? বিভূতির ধনী শাশুঠাকুরানীর যে কিছুদিন হইতেই কন্যা জামাতার সাংসারিক উন্নতির প্রতি দৃষ্টি পড়িয়াছে, এ সংশয়
শিবরতনের জন্মিয়াছিল, কিন্তু কণ্ঠস্বরে কিছুই প্রকাশ পাইল না। বিভূতি মনে করিল দাদা ঠিকমতো কথাটাতে কান দেন নাই, তাই আরও একটু স্পষ্ট করিয়া কহিল, আজ্ঞে হ্যাঁ, তা তো বটেই। তাই তিনি বলেন, আপনার আবশ্যক মতো টাকাটাই যদি শুধু। শিবরতন চোখ তুলিয়া চাহিলেন, বলিলেন, আমার আবশ্যক তোমরা জানবে কি করে? তাহার মুখের ওপর তেমনি সহজ ও শান্ত ভাব দেখিয়া বিভূতির সাহস বাড়িল। সে প্রফুল্ল হইয়া কহিল, আজ্ঞে হ্যাঁ। তাই তিনি বলছিলেন, আপনার চিঠিপত্রের মধ্যে তার একটুখানি আভাস থাকলেও এই বাজে খরচটা আর হতে পারত না। শিবরতন তাহার হিসাবের খাতার প্রতি পুনরায় দৃষ্টি আনত করিয়া জবাব দিলেন, তাকে বলো দাদা একে বাজে খরচ বলেও মনে করেন না। চিঠিপত্রে আভাস দেওয়াও দরকার ভাবেন না। যোগিন, তামাক নিয়ে যা। বিভূতি পাংশু মুখে স্তব্ধ হইয়া বসিয়া রইল এবং শম্ভু দাদার আনত মুখের প্রতি কটাক্ষে চাহিয়া হাতের খবরের কাগজে মনোনিবেশ করিল। কিছুক্ষণ পর্যন্ত কাহারও মুখেই কথা রইল না। একটা অবাঞ্ছিত নীরবতায় ঘর ভরিয়া রইল। কিন্তু ইহার অর্থ বুঝিতে হইলে এই মৈত্র বংশের ইতিবৃত্তটাকে আরও একটু পরিস্ফুট করা প্রয়োজন। এই বিরাজপুরে ইহাদের 7-8 পুরুষের অধিককাল বাস হইয়া গেছে। অনেক ঘর দ্বার ভাঙা গড়া হইয়াছে, অনেক ঘর দ্বার আবশ্যক মতো বাড়ানো কমানো হইয়াছে, কিন্তু সাবেক দিনের সেই রন্ধনশালাটি আজও তেমনি একমাত্র এবং অদ্বিতীয় হইয়াই রহিয়াছে। কখনো তাহাকে বিভক্ত করা হয় নাই, কখনো তাহাতে আর একটা সংযুক্ত করিবার কল্পনা পর্যন্ত হয় নাই। এই পরিবার চিরদিন একান্নবর্তী। চিরদিনই যিনি বড়, তিনি বড় থাকিয়াই জীবনপাত করিয়া গেছেন। পরে জন্মিয়া অগ্রজের সর্বময় কর্তৃত্বকে কেহ কোনোদিন প্রশ্ন করিবার অবকাশ পর্যন্ত পায় নাই। সেই বংশের আজ যিনি বড়, সেই শিবরতন যখন ছোট ভাইয়ের অত্যন্ত দুরূহ সমস্যার শুধু কেবল একটা প্রয়োজন নাই বলিয়াই নিষ্পত্তি করিয়া দিলেন, তখন বড় মানুষ শ্বশুর শাশুড়ির নিরতিশয় ক্রুদ্ধ মুখ মনে করিয়াও বিভূতির এমন সাহস হইল না যে এই বিতর্কের একটুকুও জের টানিয়া চলে। চাকর তামাক দিয়া গেল। শিবরতন খাতা বন্ধ করিয়া তাহা হাত বাক্সে বন্ধ করিয়া অত্যন্ত ধীরে সুস্থে ধূমপান করিতে করিতে বলিলেন, তোমার ছুটি আর কদিন রইল বিভূতি? আজ্ঞে 6 দিন। শিবরতন মনে মনে হিসাব করিয়া বলিলেন, তাহলে শুক্রবারেই তোমাকে রওনা হতে হবে দেখছি। বিভূতি মৃদু কণ্ঠে বলিল, আজ্ঞে হ্যাঁ, কিন্তু এই সময়টায় বড় বেশি কাজকর্ম, তাই। শিবরতন কহিলেন, তা বেশ, না হয় 2 দিন পূর্বেই যাও। দেবীপক্ষ
দিনক্ষণ দেখার আর আবশ্যক নেই, সবই সুদিন। তাহলে পরশু বুধবারেই রওনা হয়ে পড়ো, কি বলো? বিভূতি কইল, যে আজ্ঞে তাই যাব। শিবরতন আবার কিছুক্ষণ নিঃশব্দে ধূমপান করিয়া একটু হাসিয়া কইলেন, নবৌমার কাছে বড় অপ্রতিভ হয়ে আছি। গত বৎসর তাকে এক প্রকার কথাই দিয়েছিলাম যে এ বৎসর তার ছুটি, এ বৎসর বাপের বাড়িতে তিনি পুজো দেখবেন। কিন্তু দিন যত ঘনিয়ে আসতে লাগলো ততই ভয় হতে লাগলো। তিনি না থাকলে ক্রিয়াকর্ম যেন সমস্ত বিশৃঙ্খল, সমস্ত পণ্ড হয়ে যাবে। আদর অভ্যর্থনা করতে, সকল দিকে দৃষ্টি রাখতে তার তো আর জোড়া নেই কি না? এত কাজ, এত গণ্ডগোল, এত হাঙ্গামা, কিন্তু কখনো মাকে বলতে শুনলাম না এটা দেখিনি কিংবা এটা ভুলে গেছি। অন্য সময়ে সংসার চলে, বড় বউ ও সেজ বৌমাই দেখতে পারেন, কিন্তু বৃহৎ কাজকর্মের মধ্যে আমার নবৌমা নেই মনে করলেই ভয়ে যেন আমার হাত পা গুটিয়ে আসে, কিছুতে সাহস পাইনে। এই বলিয়া স্নেহে শ্রদ্ধায় মুখখানি দীপ্ত করিয়া তিনি পুনরায় নীরবে ধূমপান করিতে লাগিলেন। বড় কর্তার নবৌমার প্রতি বিশেষ একটু পক্ষপাতিত্ব আছে, ইহা লইয়া বাটির মধ্যে আলোচনা তো হইতই, এমনকি একটা ঈর্ষার ভাবও ছিল। বড় বধূ রাগ করিয়া মাঝে মাঝে তো স্পষ্ট করিয়াই স্বামীকে শুনাইয়া দিতেন, এবং সেজবধূ আড়ালে অসাক্ষাতে এরূপ কথাও প্রচার করিতে বিরত হইতেন না যে নবৌ শুধু বড়লোকের মেয়ে বলিয়াই এই খোসামত করা, নইলে আমরা দু জায়ে 11 মাসই যদি গৃহস্থালির ভার টানতে পারি তো পুজোর মাসটা আর পারি না? বড় মানুষের মেয়ে না এলেই কি মায়ের পুজো আটকে যাবে? এই সকল প্রচ্ছন্ন শব্দভেদী বাণ যথাকালে যথাস্থানে আসিয়াই পৌঁছিত, কিন্তু শিবরতন না হইতেন বিচলিত, না করিতেন প্রতিবাদ, হয়তো বা কেবল একটুখানি মুচকিয়া হাসিতেন মাত্র। বিভূতি অধিক উপার্জন করে, তাহাকে 12 মাস বাসা করিয়া কলিকাতাতেই থাকিতে হয়, সুতরাং নবধূ মাথার তথায় না থাকিলে নয়, এ কথা তিনি বেশ বুঝিতেন। কিন্তু অবুঝের দল কোনো মতেই স্বীকার করিতে চাইত না তাহাদের একজনকে সংসারে মামুলি এবং মোটা কাজগুলো সারা বৎসর ধরিয়া করিতে হয় না, কেবল মহামায়ার পূজা উপলক্ষে হঠাৎ এক সময় আসিয়া সমস্ত দায়িত্ব, সকল কর্তৃত্ব নিজের হাতে লইয়া তাহা নির্বিঘ্নে শেষ করিয়া দিয়া ঘরের এবং পরের সমস্ত সুখ্যাতি আহরণ করিয়া লইয়া চলিয়া যায়। সে না থাকিলে এসব যেন কিছু হইতে পারিত না, সমস্ত যেন এলোমেলো হইয়া উঠিত। লোকের মুখের এবং চোখের এই সকল ইঙ্গিতে মেয়েদের চিত্ত একেবারে দগ্ধ হইয়া যাইত। কাজকর্ম অন্তে এই লইয়া প্রতি বৎসরেই কিছু না কিছু কলহ বিবাদ হইতই।
বিশেষ করিয়া মা আজও জীবিত আছেন এবং আজও তিনিই গৃহিণী। কিন্তু বয়স অত্যন্ত বেশি হইয়া পড়ায় অপরের দোষ ত্রুটি দেখাইয়া তিরস্কার ও গালিগালাজ করার কাজটুকু মাত্র হাতে রাখিয়া গৃহিণীপনার বাকি সমস্ত দায়িত্বই তিনি স্বেচ্ছায় বড় ও সেজ বধূমাতার হাতে অর্পণ করিয়া নিশ্চিন্ত হইয়াছেন। তিনি নববউকে একেবারে দেখিতে পারিতেন না। সে সুন্দরী, সে বড়লোকের মেয়ে, তাহার কাপড় গহনা প্রয়োজনের অতিরিক্ত, তাহাকে সংসার করিতে হয় না, সে চিঠি লিখিতে পারে, অহংকারে তাহার মাটিতে পা পড়ে না, ইত্যাদি নালিশ 11 মাস কাল নিয়ত শুনিতে শুনিতে এই বধূটির বিরুদ্ধে মন তাহার তিক্ততায় পরিপূর্ণ হইয়া থাকিত এবং এই দীর্ঘকাল পরে সে যখন গৃহে প্রবেশ করিত তখন তাহা অনধিকার প্রবেশের মতোই তাহার ঠেকিত। কাল হইতে একটা কথা উঠিয়াছে যে ধরণী স্যান্ডেলদের বাড়ির মেয়েদের সবার সন্দেশ দুটো করিয়া কম পড়িয়াছিল এবং কম পড়িয়াছিল কেবল তাহারা গরিব বলিয়াই। এই দুর্নাম শুধু গ্রামে নয়, তাহা শহরে ছড়াইয়া নাকি বিলাত পর্যন্ত পৌঁছিবার উপক্রম করিয়াছে। এই দুঃসংবাদ গৃহিণীর কানে গেল যখন তিনি আহ্নিকে বসিতেছিলেন। তখন হইতে 36 ঘণ্টা কাটিয়া গেছে। মালা আহ্নিকের যথেষ্ট বিঘ্ন ঘটিয়াছে, কিন্তু আলোচনার শেষ হইতে পায় নাই। দোষ শুধু নবৌমার এ বিষয়ে যেমন কাহারও সংশয় ছিল না এবং নিজে যে বড়লোকের মেয়ে বলিয়াই ইচ্ছা করিয়া দরিদ্র পরিবারের অপমান করিয়াছে, ইহাতেও তেমনি কাহারও সন্দেহ ছিল না। নবৌ যে সকল কথাই নীরবে সহ্য করিয়া যাইত তাহা নয়, মাঝে মাঝে সেও উত্তর দিত, কিন্তু তাহার কোনো উত্তরটাই সোজা শাশুড়ির কানে পৌঁছিত না, পৌঁছিত প্রতিধ্বনিত হইয়া। তাই তাহার বক্তব্যটা লোকের মুখে মুখে ঘা খাইয়া কেবল বিকৃতই হইত না, তাহার রেশটাও সহজে মিলাইতে চাহিত না। সকালে আজ বাটির মধ্যে যখন এই অবস্থা, স্যান্যাল পরিবারের মিষ্টান্নের ন্যূনতা লইয়া নবধূর সম্বন্ধে আলোচনা তখন তুমুল হইয়া উঠিয়াছে। বাহিরে তখন শিবরতন সেই নবধূমাতারই প্রশংসায় মুক্তকণ্ঠ হইয়া উঠিয়াছিলেন। শিবরতন কহিলেন, বুধবারে নবৌমাকেও সঙ্গে নিয়ে যাও। মা আমার আরও কিছুদিন এখানে থেকে যেতে পারলে যেখানে যা সমস্ত গুছিয়ে গাছিয়ে সারা বৎসরের জন্য আমাকে নিশ্চিন্ত করে যেতে পারতেন, কেননা এ সকল কাজ আর কোনো বউয়ের দ্বারাই অমন সুশৃঙ্খলায় হয় না। কিন্তু কি আর করা যাবে, নিয়ে গিয়ে 2-10 দিন তার মায়ের কাছে দিও, তবু বোনদের সঙ্গে দিন কতক আনন্দে কাটাতে পারবেন। বিভূতি, তোমার বাসায় তো বিশেষ কোনো অসুবিধা হবে না?
বিভূতি কইল, আজ্ঞে না, অসুবিধা কিছুই হবে না। শিবরতন বলিলেন, বেশ তাই করো। নবৌমা বাড়ি ছেড়ে যাবেন মনে হলেও আমার বিজয়ার দুঃখ যেন বেশি করে উথলে ওঠে। কিন্তু কি আর করা যাবে, সবই মহামায়ার ইচ্ছা। সারা বছর সবাইকে নিয়ে সংসার করা বলিয়া তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস চাপিয়া ফেলিয়া বোধ করি আরও কি একটু বলিতে যাইতেছিলেন, কিন্তু অকস্মাৎ উপস্থিত সকলেই একেবারে চমকিত হইয়া উঠিলেন। বৃদ্ধা জননী কাঁদিতে কাঁদিতে একেবারে প্রাঙ্গণের মাঝখানে আসিয়া দাঁড়াইয়াছিলেন। শিবরতন শশব্যস্ত হুঁকা রাখিয়া উঠিয়া দাঁড়াইলেন। শম্ভু এবং বিভূতি তাহারাও অগ্রজের সঙ্গে দাঁড়াইয়া উঠিল। মা কাঁদিতে কাঁদিতে বলিলেন, শিবু, আমার গুরুর দিব্যি রইল, তোদের বাড়িতে আর আমি জল গ্রহণ করব না, যদি না এর বিচার করিস। নবৌ বড়লোকের বেটি, আজ আমাকে জুতো ছুঁড়ে মেরেছে। সম্মুখে বজ্রাঘাত হইলেও বোধ করি ভাইয়েরা অধিক চমকিত হইতেন না। বিভূতি ভয়ে পাংশু হইয়া উঠিল। শিবরতন বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিয়া উঠিলেন, নবৌমা, এ কি কখনো হতে পারে মা? মা তেমনি রোদন বিকৃত কণ্ঠে কইলেন, হয়েও কাজ নেই বাবা, ও যে নবৌ, বড়লোকের মেয়ে। তা যাই হোক, যখন গুরুর নাম নিয়ে দিব্যি করেছি তখন বাড়িতে রেখে বুড়ো মাকে আর মেরো না বাবা, আজই কাশি পাঠিয়ে দাও। যাই তাদের চরণেই আশ্রয় নিই গে। দেখিতে দেখিতে ছেলে মেয়ে দাসী চাকরে প্রায় ভিড় হইয়া উঠিয়াছিল। শিবরতন তার ছোট মেয়ে গিরিবালার প্রতি চাহিয়া কহিলেন, কি হয়েছে রে গিরি, তুই জানিস? গিরিবালা মাথা নাড়িয়া বলিল, জানি বাবা। এই বলিয়া সে স্যান্ডেলদের সরায় সন্দেশ কম হইবার বিবরণ সবিস্তারে বিবৃত করিয়া কহিল, ঠাকুরমা বুড়িমাকে বড্ড গালাগালি দিচ্ছিলেন বাবা। শিবরতন কহিলেন, তারপর? মেয়ে বলিল, বুড়িমা মুখ বুজে ঝাঁট দিচ্ছিলেন। সম্মুখে কাকার জুতা জোড়াটা ছিল, তাই পা দিয়ে শুধু ফেলে দিয়েছিলেন। শিবরতন প্রশ্ন করিলেন, তারপরে? গিরি কহিল, এক পাটি জুতা ছিটকে এসে ঠাকুরমার পায়ের কাছে পড়েছিল। শিবরতন শুধু কহিলেন, হুঁ। মায়ের প্রতি চাইয়া বলিলেন, ভেতরে যাও মা, এর বিচার যদি না হয় তো তখন কাশিতেই চলে যেও। একে একে ধীরে ধীরে সবাই প্রস্থান করিল। শুধু কেবল 3 ভাই সেইখানে স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। ভিত্ত তামাক দিয়া গেল, কিন্তু সে শুধু পুড়িতেই লাগিল। শিবরতন স্পর্শ করিলেন না। প্রায় আধ ঘণ্টা কাল এইভাবে নিঃশব্দে বসিয়া থাকিয়া অবশেষে মুখ তুলিয়া বলিলেন, বিভূতি। বিভূতি
সসম্ভ্রমে কহিলেন, আজ্ঞে। শিবরতন বলিলেন, তোমার স্ত্রীর শাস্তি তুমি ছাড়া আর কারো দেবার অধিকার নেই। বিভূতি আশঙ্কায় পরিপূর্ণ হইয়া ক্ষীণ কণ্ঠে বলিল, আজ্ঞে করুন। শিবরতন বলিলেন, ওই জুতো তোমার স্ত্রীর মাথায় তুমি তুলে দেবে। উঠানের মাঝখানে তিনি মাথায় নিয়ে সমস্ত বেলা দাঁড়িয়ে থাকবেন। তোমার ওপর এই আমার আদেশ। আদেশ শুনিয়া বিভূতির মাথার মধ্য দিয়া বিদ্যুৎ বহিয়া গেল। তাহার শ্বশুর শাশুড়ির মুখ, শালি শালাদের মুখ, চাকরির মুখ, স্ত্রীর মুখ সমস্ত একত্র মনে পড়িয়া মুখখানা ভয়ে ভাবনায় বিবর্ণ হইয়া উঠিল। সে জড়িত কণ্ঠে কইতে চাহিল, কিন্তু দাদা, দোষের বিচার না করেই? শিবরতন শান্ত স্বরে কহিলেন, মা অত্যন্ত অপমানিত বোধ করেছেন, এ তোমরাও দেখলে। তার কি দোষ? কতখানি দোষ? এ বিচারের ভার আমার ওপর নেই। যাদের বিচার করতে পারি তাদের প্রতি আমার এই আদেশ রইল। এখন কি করবে সে তুমি জানো। বিভূতি কহিল, আপনার হুকুম চিরদিন মাথায় বয়ে এসেছি দাদা। কোনো দিন কোনো স্বাধীনতা পাইনি, আজও তাই হবে। কিন্তু এই কিন্তুটা সেও শেষ করিতে পারিল না। শিবরতনও নীরবে অধোমুখে বসিয়া রইলেন। বিভূতি ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বোধ করি বা দাদার কাছে কিছু প্রত্যাশা করিল, কিন্তু কিছুই না পাইয়া সে উঠিয়া দাঁড়াইয়া বলিল, দাদা, আমি চললুম। এই বলিয়া সে ধীরে ধীরে অন্তপুরের অভিমুখে প্রস্থান করিল। শিবরতন কোনো কথা কইলেন না, অমনি অধোমুখে স্থির হইয়া বসিয়া রইলেন। পুজোর বাড়ি আজও আত্মীয় অনাত্মীয়, কুটুম প্রতিবেশী, ছেলে মেয়ে, চাকর, দাসীতে পরিপূর্ণ। এই সকলের মাঝখানে যে নবৌমা, তাহার প্রাণাধিক স্নেহের পাত্রী, তাহারই এত বড় অপমান, এত বড় শাস্তি যে কি করিয়া অনুষ্ঠিত হইবে তাহা তিনি নিজেও ভাবিয়া পাইলেন না। তাহার নতনেত্র হইতে বড় বড় তপ্ত অশ্রুর ফোঁটা টপ টপ করিয়া মেঝের উপর ঝরিয়া পড়িতে লাগিল। কিন্তু বিভূতি বলিয়া একবার ফিরিয়া ডাকিতে পারিলেন না। কেবল মনে মনে প্রাণপণ বলে বলিতে লাগিলেন, কিন্তু কিন্তু মা যে তার যে অপমান হয়েছে।